আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের শপিং করেছেন? সামনে যেহেতু। যাই হোক আজকে ঈদ নিয়ে কোনো কথা বলব না। কথা বলব কিছুদিন আগে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা নিয়ে। গিয়েছিলাম মামা শ্বশুরবাড়ি বেড়াতে। কিন্তু যাওয়ার সময় আসলে যেভাবেই যাই না কেন সেফলি গিয়েছিলাম। কিন্তু আসার সময় হয়েছিল আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল আরকি। তো একদম গাজীপুরে যখন আমরা আরকি আসি, ক্রস করি তখন আমাদের সাথে হয় ডাকাতি। আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়েই গিয়েছিলাম। কিন্তু ডাকাত বিভিন্ন ধরনের মানে ওদের তো এটা পূর্ব অভিজ্ঞতা আরকি। ওরা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের গাড়িটাকে থামায়। আমাদের ড্রাইভার বুঝতে পারেনি। ওরা ভেবেছিল যে চাকার হয়তো কোনো প্রবলেম। তো এটা দেখতে গিয়েই ডাকাত অ্যাটাক করে এবং সেই গাড়ি চালিয়ে আমাদেরকে বনের মধ্যে নিয়ে যায়। মানে এই যে পুরো ঘটনাটা এটা যে কতটা ভয়ংকর এটা যাদের সাথে না ঘটবে, আল্লাহ না করুক কারো সাথে না ঘটুক, মানে তারা আসলে এটা বুঝবে না যে এটা কত ভয়ংকর। আমাদের সাথে যা ছিল মোটামুটি টাকা-পয়সা, স্বর্ণ সবকিছুই নিয়ে গিয়েছিল। আর অনেক খারাপ আচরণ করেছিল। যাই হোক তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা আলহামদুলিল্লাহ জান নিয়ে ফিরতে পেরেছি। কিন্তু এটা তো একটা ঘটনা ঘটেছেই। কিন্তু তার থেকেও বেশি খারাপ লেগেছে কি জানেন? আসার পথে আমরা যখন জিডি করার জন্য বা এই জিনিসটা এক্সপ্লেইন করার জন্য আমরা যখন পুলিশের কাছে যাই, পুলিশ ২ টা থানা এবং র‍্যাব আমরা ভিজিট করি এবং সবার কাছে একই কথা বলার পরে তারা আমাদেরকে বলে যে এটা আমাদের হাতে নেই। আপনারা অন্য জায়গায় যান বা যেই এলাকায় হয়েছে সেই এলাকায় যান। ওইখানকার পুলিশ সেটা পারবে। তো এই ব্যাপারগুলো আসলে অনেক বেশি খারাপ লেগেছে। কারণ তাদের দায়িত্ব হচ্ছে আমাদের জনগণের মানে হেফাজত করার দায়িত্ব তো তাদের, তাই না? তাদের কাছে যদি আমরা সাহায্য না পাই আরকি যথাসময়ে তো তারা কেন? তারা কিসের জন্য রয়েছে ওই কর্তব্যে? তো আসলে অনেক খারাপ লেগেছে। তো কোনো জায়গা থেকে হেল্প না পেয়ে আমরা ওই অবস্থায় মর্মাহত হয়েই আরকি গাড়ি নিয়ে বাসায় চলে আসি। আমাদের এই যে একটা ভয়ংকর রাত, এই মানে ব্যথাটা বা এই কষ্টটা কাটিয়ে উঠতে কিন্তু অনেক সময় লেগেছে। আমাদের কারো সাথে কোনো ফোন ছিল না। আমার হাসব্যান্ডের ফোন, আমার ফোন, আমার ড্রাইভারের ফোন, সবার ফোন নিয়ে গিয়েছিল। কতদিন আমরা ফোন ছাড়া ছিলাম। কারো সাথে যোগাযোগ করতে পারিনি। এই ঘটনা ঘটার পর কয়েক রাত আমরা ভালোমতো ঘুমাতেও পারিনি। মানে চোখ বন্ধ করলেই আমাদের সামনে এই পুরো ঘটনাটা ভেসে উঠত। এটা আসলে অনেক বেশি খারাপ ছিল আমাদের সাথে। আমার জীবনে মানে ঘটে যাওয়া খারাপ ঘটনার মধ্যে একটি। যাই হোক আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যেখানেই যান না কেন একটু সাবধানতা অবলম্বন করে যাবেন। কারণ দেশের অবস্থা কিন্তু এখন অতটা ভালো না। একদম চুরি, ডাকাতি, ছিনতাই একদম মানে অহরহ হয়ে যাচ্ছে এখন। ঠিক আছে? দিনে দুপুরে হচ্ছে ডাকাতি। এমন একটা অবস্থা মানে এখন হচ্ছে মানে বাহিরে বের হতেও খুব ভয় লাগে যে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপর আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি। ফোন কিনেছি কিন্তু এই ঘটনাটা মনে থাকবে। যাই হোক সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েই শেষ করছি। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।